হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে মঙ্গলবার আর এখন সকাল আর নেই, 12টা বেজে গেছে, 12টা 5 কি 10 এরকম বাজে। আর সকালে সমস্ত কাজকর্ম করে স্নানও করে নিয়েছি, স্নান হয়ে গেছে আজকে, একদম স্নান করে রেডি। তো এখন যাবো আমি পুজো দিতে, ঠাকুরের বাসনটাও মেজে নিয়েছি। তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। সকাল থেকে আর শুরু করিনি, সকালবেলা উঠেই কাজকর্ম করতে করতে এত গরম লাগছিল। আর তারপরে তো আমার শরীরটা ভালো নেই জানো, সারা রাত কালকে ঘুমই হয়নি। রাত্রেবেলাতেও জ্বর এসেছিলো, প্যারাসিটামল খেয়ে ঘুমিয়েছিলাম, তাও সে সারা রাত ঘুমায়নি। প্রায় ভোর 3টে পর্যন্ত জেগেই ছিলাম, মানে শুয়ে রয়েছি, হাঁ করে তাকিয়েই রয়েছি। লাস্টে পর্দা সরিয়ে জানলার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছি, ঘুমই আসছে না। তো এই করে যাই হোক, ভোরের থেকে একটু ঘুম হয়েছে, শরীরটা ভালো লাগছিলো না। তো ভাবলাম কি সকালে স্নান করে নিই, তাহলে ফ্রেশ লাগবে। আর সত্যিই তাই, স্নান করে একদম ফ্রেশ লাগছে, গরমটাও কম লাগছে। তো এখন পুজো দিয়ে তারপর রান্নাবান্না শুরু করব। সকালবেলা শুধু আমি চা খেয়েছি, আর সেভাবে কিছু খাওয়া হয়নি। পুজো দিয়ে নিই, তারপর একটু ছাতু বা চিড়ে এসব খাবো। তো এই যে আমি পুজো দিয়েও নিলাম, আর মাসিও চলে আসলো এইমাত্র। মাসিকে বললাম তুমি ওই ঘরগুলো ঝেড়ে মুছে দাও, এই ঘরটা তো আমি ঝাড় দিয়ে নিয়েছি, ঠাকুরের জায়গাটা মুছেও নিয়েছি, শুধু খাটের তলা দিয়ে ওইগুলো মুছে নিতে বললাম। আর ঘরের পুজো দিয়ে আমার বাইরে তো তুলসী তলা আছে, তুলসী গাছে একটু জল দিতে হয়, ধূপকাঠি দিতে হয়, তো সেটাই করতে যাচ্ছি এখন। এখন পুজো দিয়ে আসলাম, কিছু খেয়ে নিই, তারপর রান্না বসাবো। তো এখানে চিড়ে মাখবো, চিড়ে দিয়ে ছাতু দিয়ে একটু গুড়, আখের গুড়, আর এর মধ্যে একটু জল দেবো। চিড়েটা একটু ভিজিয়ে রাখলাম 5 মিনিট, যাতে নরম হয়। গরমে এরকম ব্রেকফাস্টই পারফেক্ট। ঠান্ডা পেট ঠান্ডা থাকে, শরীরও ঠান্ডা থাকবে। আর চিনির থেকে গুড়টা খাওয়া ভালো, ওই জন্য গুড় দিয়েই খাই। আর এদিকে বাজারও এনে দিয়েছে তোমাদের দাদাভাই, এখানে কিছু সবজি বাজারও আছে। আর মাছটা আমি এই পাশে কড়াই দিয়ে ঢেকে রেখে গেছি, যাতে বিড়াল না আসে। এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা এখন ধুতে হবে, বাছতে হবে, ছাড়াতে হবে। এখন কি রান্না করব ঠিক করিনি কিছু, দেখি কি করা যায়। আগে খেয়ে তো নিই, আগে খেয়ে দিয়ে নিই, তারপর ডিসাইড করব। আজকে এই পাশের দরজাটা পুরো বন্ধ রেখেছি, তাহলে না তাপটা, রোদের তাপটা আসে না। আমাদের বাড়ির সামনেটা দিয়েই তো রোদের তাপটা আসে, পুরো রোদটা আসে, ওই জন্য সামনের দরজাটা বন্ধ রাখলে অনেকটাই বেশ ঠান্ডা থাকে। আর এই পাশ থেকে হাওয়া আসে, এই দিক থেকেও হাওয়া আসে, এই জানলা দিয়েও হাওয়া আসে, মানে দুই দিকে দুটো জানলা দিয়ে হাওয়া আসে। কিন্তু সামনের থেকে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ আসে, ওই জন্য বন্ধ রেখেছি। এখন এখানে একটু হাওয়ায় বসে খেয়ে নিই। ফ্যান ছাড়লে না, ফ্যানের হাওয়া গরম, ছাদের উপরে রোদ্দুর পড়ে তো ছাদটা গরম হয়ে যায়। ফ্যানের হাওয়ার থেকে প্রকৃতির হাওয়া খেলে দেখি বেশি শরীরটা ঠান্ডা হয়। এবার চলে আসলাম রান্নাঘরে, আর ভাতের চাল ধুয়ে নিচ্ছি। এবার আজকে পুরো দুবেলার ভাতই একসাথেই বসিয়ে দিচ্ছি, কারণ এতটা বেলায় রান্না বসাচ্ছি, 12:30 প্রায় বাজে। আর রাত্রেবেলা এখন এত গরম লাগে যে গরম ভাত খেতেই ইচ্ছা করে না, ওই জন্য একবারেই বসিয়ে দিলাম। আর হাঁড়িটা এখন বড় হয়ে গেছে, তো আগে ওই ছোট্ট হাঁড়ি ছিল, বেশি চাল একসাথে বসানো যেত না, 2 কোটো চাল তো ধরতোই না, ওখানে 1.5 কোটো চালই ধরতো আগে ছোটো হাঁড়িটাই। তবে এইটা আবার একটু বড় সাইজের বলে 2 কোটো চাল পুরো ভালোভাবে ধরে যায়। তো তাই বসিয়ে দিলাম। 2 কোটো চাল বসালে আমাদের দুবেলা হয়ে যাবে ভালোভাবে। কোনো দিন হয়ে গিয়ে আবার থেকেও যায়। আজকে অবশ্য বাবাই দুপুরবেলা বাড়িতে নেই, কালকে তো ও দিদার বাড়ি গেছে, আজকে বিকেলবেলা চলে আসবে, হয় মা দিয়ে যাবে, নাই তোমাদের দাদাভাই নিয়ে আসবে। তো ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি তরকারি কেটে নিচ্ছি। চিংড়ি মাছটা ছাড়িয়ে আগে বেছে রাখলাম আলাদা করে, তারপরে হাতে সাবান টাবান দিয়ে এবার তরকারি কাটতে শুরু করেছি। তো চিংড়ি মাছটা এনেছিল লাউ দিয়ে চিংড়ি করার জন্য। আগের দিনকে ওই বড়ো সাইজের একটা লাউ এনেছিল, যেদিনকে মা ছিল আমাদের বাড়িতে সেই গত সপ্তাহে।
তো সেটার থেকে খানিকটা লাউ দিয়ে ডাল করেছিলাম, আর পুরো লাউটা ধরা রয়েছে। তো সেটা দিয়ে চিংড়ি মাছ করব ভেবে মানে আনতে বলেছিলাম। তো আজকে যা বড় বড় সাইজের চিংড়ি এনেছে, ওতে লাউ দিয়ে করলে ভালো লাগে না, লাউয়ের সাথে একদম কুচো কুচো চিংড়ি হলে ভালো লাগে। আর কাটার পরে দেখলাম যে খুব একটা বেশি নেই, ও এক পাশটা মানে পচন ধরে গেছিলো। 4-5 দিন আগে লাউ আনা হয়েছিল। ভাবলাম কি তাহলে ডুমো ডুমো করে কাটি, ডাল করে ফেলবো আজকে, আর পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। মুগের ডাল করবো না, এই গরমে মুগের ডাল ভালো লাগে না। তো আর পটল আলু কেটেছি, পটল আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করবো, যে পেঁয়াজ টমেটো সব এই পটল আলুর তরকারিতে যাবে। তো ডাল আর চিংড়ির তরকারি এটাই করবো। এদিকে ভাত বসিয়ে দিলাম, ডালটা একটু ভেজে তাই সেদ্ধ করতে দেবো, তাহলে খেতে টেস্টটাও ভালো লাগে, গন্ধটাও ভালো আসে। এখন এদিকে ভাত আর ডাল দুটোই হতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে নিলাম, মাছ ভাজা করবো, তরকারিটাও ওই পাশে করে, মানে একবারে 3টে রান্না দিয়ে 3টে রান্না বসিয়ে দিয়েছি। চলো করে নিই। আজকে বাইরে রোদের তাপ প্রচণ্ড, কিন্তু আবার তার সাথে দেখছি হাওয়াও বইছে। তো চিমনিটা চালালে না, এপাশের একটা জানলা আমি বন্ধ করে দিই, নইলে হাওয়া এসে পুরো রান্নায় লাগে, গ্যাসটা মানে গ্যাসের আগুনটা কেমন নড়াচড়া করে, হাওয়া লাগে আর সময়ও দেরি হয় হতে। ওই জন্য একটা পাশ বন্ধ করে দিলাম। আর পুরো জানলা বন্ধ করতে পারি না আমি, প্রচণ্ড গরম লাগে ওই কারণে। যতই ঘরের মধ্যে চিমনি থাক কি এত খোলামেলা জায়গা থাক, রান্না করলে তখন একটু গরম লাগে, আর গরমকালে তো গরম লাগবে, এটাই তো নর্মাল ব্যাপার। তো চিংড়ি মাছগুলো দেখেছো তো কত বড় সাইজের, বেছে টেছে ছাড়িয়ে নেওয়ার পরেও কত বড় বড় পিস রয়েছে। এটা যদি আর কটা চিংড়ি মাছ হতো, তাহলে শুধু এমনি পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের যেই মালাইকারি টাইপের হয় দই টই দিয়ে, সেটাও করা যেত, কিন্তু সেটা আর করলাম না। পটল যখন এনেছে আজকে, তাই পটল দিয়ে চিংড়ি খেতেও ভালো লাগে। তাও একদম কষা কষা মাখা মাখা করে করব, যেমন হয় পটল চিংড়ি, একটু গরম মশলা টশলা দিয়ে সেভাবে করব। আর তখন না আমি ভাতের হাঁড়িটা বসিয়েছিলাম ঠিকই, কিন্তু গ্যাসই জ্বালাইনি, আমার খেয়ালই ছিল না। আমি ভাবছি কি ভাত বোধহয় হচ্ছে, বসিয়ে দিয়ে আমি মাছ ছাড়াচ্ছি, সবজি কাটছি, সব করে নিয়েছি। তারপরে দেখছি কি এখনও ভাত ফুটছেই না কেন, তারপরে মনে করলাম যে আমি তো গ্যাসই জ্বালাইনি। তো এখন ওই জন্য ডালের সাথে একসাথে ভাতটা বসিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি মাছের তরকারিটা হয়েও গেছে। এই হচ্ছে পটল আলু দিয়ে চিংড়ি মাছের মাখা মাখা একদম তরকারি, পটল চিংড়ি বলতে পারো। আর ডালটাও হয়ে গেছে, ডাল সেদ্ধ করে এর মধ্যে লাউটাও দিয়ে দিয়েছি। ডালটা শুধু ফোড়ন দিতে হবে, একটু তেজপাতা শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দেবো ডালে, ব্যাস। এই কড়াটাই দেবো, কড়াটা আগে খালি করে নিই। আজকে সব অল্প অল্প রান্না বলে এই ছোটো কড়াইটাই নিয়েছি, বড় অ্যালুমিনিয়ামের কড়াইটা আর বেরই করিনি। মাংস টাংস কষাতে গেলে না তখন বড় কড়াই ছাড়া হয় না। আর আমাদের দুজনের রান্না হচ্ছে আজকে, যদিও দুবেলার রান্না হয় আমার, সবসময় দুবেলারই হয়, দুজনের বলে যে একদম একটুখানি রান্না হবে তা না। তবে এই যে চিংড়ি মাছের এইসব মেনুগুলো তো একদম অল্প অল্পই হয়, কষা কষা, বেশি ঝোল টোল নেই যে অনেকটা জল দিতে হবে, সেরকম ব্যাপার নেই। ওই জন্য ওই কড়াইতে হয়ে গেল। তো কেমন হয়েছে দেখো তরকারিটার লুকটা, আমাকে কমেন্টে জানিও। ভালো হয়েছিল খেতে, তবে একটু ঝাল হয়ে গেছিলো, আর একটু ঝালটা কম হলে ভালো হতো। আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে নিলাম, তেজপাতা শুকনো লঙ্কা আর একটু মৌরি দিলাম। আমি বিউলির ডালে মৌরিটাই দিই, আর মুগ ডাল হলে বা মটর ডাল হলে তখন জিরে ফোড়ন দিই। আর এদিকে লাউ দিয়ে একটু ফুটিয়ে নিলাম ডালটা। লাউটা আগের দিনকে একদম ঘন্ট পাকিয়ে গেছিলো, মোমের মতো গলে গেছিলো, ওই জন্য আজকে আর লাউ দিয়ে সিটি দিইনি। ডালটা আগে আলাদা সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে লাউ দিয়ে একটু ঢাকনাটা বন্ধ করে রেখেছিলাম, আর একটু ফুটিয়ে নিলাম। আর ফোড়ন দিয়ে আরও তো এখনও 5 মিনিট ফুটবে, ওতেই লাউটা একদম গলে গেছিলো। এখন আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, ওই জন্য জানলাগুলো সব বন্ধ করে পর্দা টেনে দিলাম। এই জানলাটা শুধু খোলা রয়েছে, এটাও বন্ধ করব এখন। আর এখানে গ্যাস ট্যাস মুছে, আর এই কড়াই টড়াই মেজে নিয়েছি। এই কড়াইটা সবসময় মেজেই নিই। আর ওই বাড়ির দিদিভাইরাও তরকারি দিয়ে গেছে, ডাল আর ভাজাভুজি তরকারি অনেক কিছু দিয়েছে। আর আমি ওই বাড়িতে দিতে যাচ্ছি, দিদিভাইদের বাড়ি। এখন সব তরকারিগুলো নিয়েছি, এখন যাচ্ছি দিতে। যাওয়ার আগে জানলাটাও বন্ধ করে দিয়ে যাবো, নইলে মাছ রয়েছে তো বিড়াল ঘরে ঢুকে খেয়ে চলে যাবে, বাড়িতে কেউ নেই। তো চলো, এই জানলাটা দিয়ে যদিও একটু হাওয়া আসছিল, কিন্তু আমি গেলে যদি বিড়াল চলে আসে সেই ভয়েতে না খুলে রাখা যাবে না।
চলো একেবারে, আর বিকেলে দেখা হবে। গুড ইভিনিং গাইজ, এখন সন্ধে হয়ে গেছে বুঝতেই পারছো, আর আমি রান্নাঘরে এসেছি চা বানাতে। সন্ধে দিয়ে জানলা টানলা সব খুললাম, সব ঘরের। আমাদের ঘরের বেডরুমের জানলাটা খুলি না, কারণ ওই দিক থেকে মশা এসে যায়, গাছপালা রয়েছে তো। আর রাত্রেবেলা ওই ঘরে যেহেতু শুই, মশা এসে গেলে তখন প্রবলেম হবে। শুধু বাবাইয়ের ঘরের জানলাগুলো আর এই ডাইনিংয়ের জানলা খুলে দিই। আর তোমার দাদাভাই এখন গেল বাবাইকে আনতে। মা ফোন করে বললো এই গরমে আর আসতে ইচ্ছা করছে না। আর এসে আবার তো একটু পরে 1 ঘন্টা মতন বসে চলে যেতে হয়। তারপরে একটু রাত হলেই টোটো পাওয়া যায় না, তখন আবার হেঁটে হেঁটে এতটা গরমের মধ্যে যাওয়াও কষ্ট। ওই জন্য বললো যে আমি আর যাবো না আজকে, ওর বাবাকে পাঠিয়ে দিয়ে নিয়ে যাবে। তাই তোমার দাদাভাই গেল আনতে, আর আমি এখন বসে বসে চা খাই। আমার জন্য 1 কাপ চা করলাম। আর বাবাই আসুক, আসলে দেখি কিছু ওকে খেতে দেবো। আর দেখি কখন আসে ও, চলো দেখতে থাকো। হলো দিদাবাড়ি ঘোরা। বিস্কুট খাবি? হ্যাঁ, কি খেয়েছিস? বিস্কুট খাবি একটা? হ্যাঁ, বাবা এখন বাড়ি এসছে, বাড়ি এসে খাচ্ছে চিড়ে দই। দোকান থেকে একটা ওরিও বিস্কুট কিনে আনলো। বললাম হরলিক্স দিয়ে খা, তা খাবে না, বললো দই চিড়ে খাবে। তাই মেখে দিলাম দই চিড়ে আর একটু গুড় দিয়ে, সেটাই খাচ্ছে। খেয়ে এখন পড়তে বসবে, কালকে পড়া আছে। এখানে দেখো ব্যাগে করে বলটাও ওই বাড়ি নিয়ে যায়, বল নিয়ে গিয়ে মানে ফুটবলটা ওই বাড়ি গিয়ে খেলে। তাই এখানে জামা কাপড় রয়েছে, ব্যাগটা এখন খালি করব আমি ওর। এইসব পরে আসলে এগুলোও রাখতে হবে, গোছাবো। আর ওই ঘরেও কিছু জামা কাপড় রয়েছে যেগুলো শুকিয়ে গেছে দিনের বেলার কাঁচা, সেগুলোও গোছাবো। এগুলো সব গোছাতে হবে এখন। এখানে অনেক জামা কাপড় রয়েছে, এইগুলো মা সেই ভাঁজ করে রেখে দিয়ে গেছিলো। আমি এখনও ওয়ার্ডরোবে তোলারও সময় পাইনি, কালকে আমার শরীর এত খারাপ ছিল। সন্ধে দেওয়া হয়েছে, প্রদীপটা নেভানো হয়নি। দেখি বাবাই খেয়ে নিক, তারপরে ওকে বলবো লিভিয়ে দিতে। চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, দেখতে থাকো। এখন প্রায় 9টা কি 9:45 মতন বাজে। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর আবার আসলাম। তখন বললাম না জামা কাপড় গোছাবো, তখন আর গোছানো হয়নি। তারপর আমি আর বাবা একটু ওই ঘরে কথা বলছিলাম, ওকে বললাম পড়তে বস, তো ও আর বসলো না, বললো সকালবেলা পড়া মুখস্থ করে নেবো। এখন তো স্কুল নেই, গরমের ছুটি পড়েই গেছে, সোমবার থেকেই গরমের ছুটি পড়লো। তারপর তোমাদের দাদাভাই আসলো, তাড়াতাড়ি চলে এসছে আজকে। আর সাথে করে নিয়ে এসছে গিলে, মেটে আর হচ্ছে গলা চিকেনের। তো সেগুলোই রান্না করবে রাত্রেবেলা। ওটা দিয়ে বলছে খেতে ইচ্ছে করছে। আর ওগুলো তো সবসময় পাওয়া যায় না, ওগুলো আগের থেকে বলতে হয়। সবসময় কিন্তু মেটে গিলে এগুলো পাওয়া যায় না। আগের থেকে বলে রাখলে, কোনো দিন বা নাও বলে রাখলেও গেলে হয়তো দোকানে পাওয়া যায়। তোমাদের দাদাভাই আবার ওটা ভালোবাসে, বাবায়েরও পছন্দ। আমার আবার মেটেটা পছন্দ না, তবে গিলেটা ভালো লাগে, গলাটা ভালো লাগে। তো মেটেটা আমি আবার পছন্দ করি না। আর বাবাও তাই, আমার মতন মেটে খায় না। তো সেটাই নিয়ে এসছে। আর আমি বললাম আমি কিন্তু রাত্রেবেলা রান্না করতে পারবো না। ওই জন্য বাবাই ওটা রান্না করবে। আমাকে বললো তুমি তাহলে পেঁয়াজ, লঙ্কা, তারপরে টমেটো এসব কেটে গুছিয়ে দাও আমাকে, আমি রান্না করে নেবো। তো আমি দেখলাম তাই করে দিই তাহলে। আর ভাতটা তো কিছু করতে হবে না, সেই দুপুরবেলাতেও একবারে করেই রেখেছি। আর ডাল রয়েছে, আর চিংড়ি পটল সবই আছে। তবে এনেছে যখন পেয়েছে নিয়ে চলে এসছে। তো ভাবলাম ঠিক আছে, ভালোই হবে তাহলে। কালকে আমার রান্নার থেকে ছুটি পাবো, খুনি রান্না আর কালকে করতে হবে না। যদি তরকারি ডাল থেকে যায়, তাহলে এই গরমে কেনা যায় একটু রান্নার ছুটি, তার থেকে এনেছে যখন ভালোই হয়েছে। আর বাবা এখানে টিভি দেখছে এখন শুয়ে শুয়ে। আমরা এতক্ষণ ওই ঘরেই বসেছিলাম, বাবাই ঘুরঘুর করছিল, আমি ওই পেঁয়াজ কাটছিলাম।
কথাবার্তা বলছিলাম। তারপর এখন আসলাম যে তুমি রান্নাটা করো, আমি এইদিকে এইগুলো গুছিয়ে নিই। তো তোমাদের দাদাভাই এখন রান্না করে, তাই রান্না করছে। আর ম্যাচ দেখছে, আজকেও খেলা আছে, IPL খেলা, সেটাই দেখছে ফোনে চালিয়ে, এদিকে রান্না করছে। আমি আবার বলছি রান্না করতে করতে আবার পুড়িয়ে ফেলো না যেন ওই ফোন দেখতে দেখতে। আর আমি এদিকে এসে ওয়ার্ড্রপটাও গোছাচ্ছি, সেই কদিন আগেই তো গোছালাম দেখেছিলে, আবার ঘুঁটে দিয়েছে, দেখেছো, লণ্ডভণ্ড করে দিয়েছে। বাবাইয়ের জায়গাটা, আমার জায়গাটাও ঠিক আছে, তোমাদের দাদাভাইয়ের জামাকাপড় রাখার জায়গাটা একেবারে নষ্ট করে ফেলেছে ঘুঁটে। এখন আমরা খাচ্ছি ফুচকা, বাবাই নিয়ে আসলো দোকান থেকে। আমি বললাম নিয়ে আসতে, আবার একটু ঝাল ঝাল টক টক খেতে ইচ্ছা করছে, এই জন্য। ফুচকা খেয়ে জল খাস না হয়? লাল বোতল জল দাও, লাল বোতল জল ঠান্ডা। এখন রাত 9টার সময় আমার ফুচকা খেতে ইচ্ছা হয়েছে। আর আমাদের এখানে তো জানোই 10 টাকায় 10টা ফুচকা দেয়, তো বেশি না, ওই 10টা ফুচকায় আনিয়েছি, 3 জনে মিলে খাচ্ছি ভাগযোগ করে। মানে গড়ে পড়তায় হয়তো 3টে করে পেয়েছি আমরা, আমি বেশিটা খেয়েছি, আমি 4টে খেয়েছি, আর বাবা আর ওর বাবা 3টে করে খেয়েছে। তো তাই খেলাম, একটু ভালোই লাগলো, বেশ মুখটা একদম ফ্রেশ হয়ে গেল একটু, মানে এই জ্বরের মুখ ছিল তো, এরকম ফুচকা খেতে ভালোই লাগে। আর আমাদের এখানে না দোকানটায় ভালো ফুচকাও বানায়। তো এখন তোমাদের দাদাভাইয়ের রান্নাবান্না হয়েও গেছে, এই যে দেখো এরকমই দেখতে হয়েছে, গলাটাই দেখলাম বেশি রয়েছে, গিলে আর মেটে অনেকটাই কম। তো এখন খাওয়া দাওয়া করবো, ভাত বাড়বো আমি। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট।